আমারটা দেখেন এই তোমার টাকা লাগবে টাকলায় না হ্যাঁ চল টাকা হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিও অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের যাওয়ার কথা ছিল দীঘা, তো দীঘাটা যাওয়া হচ্ছে না, কারণ অনেক যদি 60টা সিট থাকে তার মধ্যে অর্ধেকটা সিট খালি থাকছে। 30 জন মানুষ যাচ্ছে দীঘা, 30টা সিট খালি থাকছে, সেজন্য দীঘা যাওয়া ক্যান্সেল বলতে বাস ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু বাসে করে যাচ্ছি না, কিন্তু আমরা দীঘা যাচ্ছি ট্রেনে করে। হ্যাঁ, সেটা 20 দিন আগে যেতাম, সেটা 20 দিন পরে যাব। হ্যাঁ, হয়তো আমরা কত তারিখে যেতাম, 10 তারিখে যেতাম, 9 তারিখ হ্যাঁ 8 তারিখ 9 তারিখে দীঘা যেতাম। এখন আমরা কত তারিখে যাবো? 28, 29, মানে মে মাসের লাস্টে বা জুন মাসের ফার্স্টের দিকে আমরা যাচ্ছি দীঘা। তো আর এই সাইডে আমি দেখাচ্ছি যে আমার মাথায় টাক পড়ে গেছে আমার একটা দাদুকে। আর এই সাইডে আমি আমার একটা দাদুর সঙ্গে প্র্যাঙ্ক করছি। দাদুকে বলছি, দেখো দাদু, আমার মাথায় পুরো টাক পড়ে গেছে, কারণ দাদুটার মাথায় টাক পড়ে গিয়েছিলো। দাদু একটা তেল দিয়ে সেটা মাথার অনেকগুলো চুল বেরিয়েছিলো, মাথাটা ঠিক হয়ে গেছিলো। তো আমি দাদুকে বলছি, দেখো আমার মাথায় টাক পড়ে গেছে, ওটা মাথায় টাক, আমার মাথায় একটুও চুল নেই, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো দাদুটা বলছে, কই দেখি। তো চলো দাদুটাকে আমি দেখাই। আর ফিল্টার একটু হাত পড়ে গিয়েছিলো, সেজন্য ভাবলাম ফিল্টারটা পুরো ঠিক করে নেবো। আর এই সাইডে দাদুর সঙ্গে প্র্যাঙ্কটা কিন্তু দারুণ একটা প্র্যাঙ্ক করেছি, চলো তোমাদেরকে আগে দেখাই দাদুর সঙ্গে ঠিক কীরকম একটা প্র্যাঙ্ক করেছি। দাদু তো একদম সিরিয়াস ভেবে নিয়েছিল যে আমার মাথায় টাক পড়ে গেছে, এইভাবে দাদু দেখছে যে কই টাক পড়েছে দেখি। এই দেখেন কত চুল উঠে গেছে, দেখেন এই দেখেন এদিকে চুল নাই। হ্যাঁ মগু সব টাক দেখলে হবে না আমারটা দেখবেন, আমারটা দেখেন চাচা, আমারটা দেখেন এই তোমার টাকা লাগবে টাকলায় না হ্যাঁ চল টাকা লাগবে। দাদুর সঙ্গে তো দারুণ একটা প্র্যাঙ্ক করলাম। দাদু তো পুরো সিরিয়াস ভেবেছিল টাক পড়েছে। দাদু বলছে, না এগুলো টাকা না, এগুলো চুল ওঠারও তেল পাওয়া যায়, তোমরা ওখান থেকে তেল নিয়ে আসবা। তো আমার এখানে দাদুর কথা ধরে হাসতে হাসতে আমার পুরো পেট ব্যথা। প্রথমে দেখো একটা মেহেন্দির পুরো একটা প্যাকেট নিয়েছি, তারপরে নিয়েছি সুন্দর একটা ইয়াররিং, আর একটা আছে, তারপরে এই একটা ইয়াররিং। এগুলো আসলে দীঘা যাওয়ার জন্য এই দুটোই নিয়েছি, আর নিই, কারণ আমি যখন এটা পরবো রিয়া তখন এটা পরবে, রিয়া যখন এটা পরবে তখন আমি এটা পরবো। আর দুটো সানগ্লাস আছে, এটা রিয়ার আর একটা আমার বরের আছে। আর দুটো লিপস্টিক, আর একটা করে ভেতরেই থেকে গেছে। দুটো লিপস্টিক, একটা রিয়ার একটা আমার, আর আমার মেয়ের জন্য ছোট ছোট গার্ডার, এই দুটো আর এগুলো আমি দেখে নিইনি, এখানে একটা ভাঙা আছে। আর দুটো হচ্ছে এই যে মালা, এটা হচ্ছে আমার, বুঝতেও পারা যাচ্ছে না, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার বোনের। এটা আমার, এটা আমার বোনের, বাস এইটুকু জিনিস, আর কিছু নিইনি, বলো ভুলে গেছি। হ্যাঁ, আর এটাও নিয়েছি আমার মাম্মাম শোনার জন্য, এই একটা জুতো বহরমপুরে আছে, আমি নিয়ে আসিনি, কারণ এটা এখানে দীঘায় গিয়ে পড়বে, দিয়ে এসে এখানে লালবাগে রেখে যাবে। তাহলে লালবাগে যখন আসবে তখন এই জুতো পরবে, আবার তানবীরেরও পরা থাকবে যখন থাকবে, মানে পরা হবে। কী সব বকছি। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরো লাগেজ প্যাকিং হয়ে গেছিলো, তো এই সাইডে পুরো লাগেজ প্যাকিং, কিছু কিছু জিনিস বের করে নিয়েছি যেহেতু আমরা যাচ্ছি না। আর এই সাইডে গামছা, আমার জিন্সের প্যান্ট কোনগুলো পরে যাবো সেগুলো রেডি করে রেখেছিলাম, কিন্তু এতটাই মানে কি বলবো, যাওয়া হলো না, সেজন্য একটু তো মন খারাপ। আর এই সাইডে হচ্ছে আমার আপিদের লাগেজও পুরো দেখো, আপিদের লাগেজটা আমাদের লাগেজটা একটু বড়ো, কারণ ওদের লাগেজে বেশিরভাগ জিনিসই নিয়েছি। তো এই হচ্ছে আপিদের লাগেজও পুরো প্যাকিং হয়ে গেছে। বাসে যেতাম দীঘা ঘুরতে, সেখান থেকে বাসে যাব না, আমরা যাব ট্রেনে যাব, আরও আরামে যাব। হয়তো কিছুদিন আরও বেশি থাকতে পারি দীঘা থেকে, অন্য কোথাও যেতে পারি, বকখালি হতে পারে, আবার অন্য কোথাও যেতে পারি। তো সেইভাবেই আমরা যাচ্ছি মে মাসের বা জুন মাসের ফার্স্টে বা মে মাসের লাস্টের দিকে আমরা যাচ্ছি দীঘা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকে। ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।